আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএস ফার্নিচার হাউস থেকে বলছি। আমার সামনে একটা খুব বড় সাইজের 6 পাল্লার ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। এরকম আমার কাছে 4টা মতন প্রোডাক্ট হবে। 4টার মধ্যে 2টা একটু ছোট, আর একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে ওরা আর একটু বড় সাইজ। প্রথমে যেটা আমি ডিসপ্লে করে রেখেছি সেটা সাইজটা আমি বলে দিচ্ছি। সেটা সাইজটা হচ্ছে হলো লম্বা হবে 6.5 ফিট বা 6 ফিট 8 ইঞ্চি মতন হবে, যেহেতু আমাদের দরজাগুলো 7 ফিট আরামসেই ঢুকে যাচ্ছে ভিতরে। আর চওড়া হবে 3 ফিট, গভীরতা হবে 18 ইঞ্চি। এটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। কোনো অফিস থাকলে অফিসের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারেন। বাসায় প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে, কাপড় চোপড় হোক বা অন্যান্য জিনিসগুলো হোক, রাখতে পারেন। এবং আপনি এটা কিচেন রুমেও ব্যবহার করতে পারেন। যদিও কিচেন রুমগুলো এতটা হাইট অনেকের যদি হয়ে থাকে, অবশ্যই 7 ফিটের উপরেই সানসেট হয়, তো সেটার তলায়ও আপনি এটা সেট আপ করতে পারেন। এবং আমি মোটামুটি একটা পরীক্ষা করে দেখেছি, নিচে যে অংশটা আছে, আমি একটু এবারে ভিতরেটা দেখানোর চেষ্টা করছি। নিচে যে অংশগুলো আছে এখানে মোটামুটি আমি 1 কেজি ওয়েটের, হাফ কেজি ওয়েটের যে হাঁড়িগুলো আছে সেটাও রেখে দেখেছি। মোটামুটি খুব আরামসে এটা আপনি রাখতে পারেন। এবং মশলার যে ডিব্বাগুলো আছে সেগুলো আপনি উপরে ঢুকিয়ে রাখতে পারবেন। এবং হাঁড়িগুলোও গর্ত করা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং ট্রেটা কিন্তু সম্পূর্ণ বার করা যায়। চ্যানেল সিস্টেম, আপনি পুরোটা টেনে বার করতে পারবেন, আবার ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। আবার আপনি যদি প্রয়োজন মনে করেন যে না, এই গর্তটা আমার একটা ভেজাল লাগছে, তাহলে এটাকে যদি আপনি উল্টায় দেন তখন আবার সমতল হয়ে গেল, আপনি সোজাভাবেও কোনো জিনিস রাখতে পারছেন। আর যেহেতু 18 ইঞ্চি ভিতরে গর্ত, 18 ইঞ্চির মধ্যে যে হাঁড়িগুলো আছে, যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আপনি রাখতে পারবেন। এবারে আসেন, আমি মাঝখানে থাকটা এবং উপরের থাকটাও আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং আমি ক্যামেরার মধ্যে আনার চেষ্টা করছি। বোর্ডের অরিজিনাল কালারটা হচ্ছে এরকম, এবং খুবই একটা গ্লেজি ডিজাইনের বোর্ড। আপনি মোটামুটি বেশ সাবান পানি হোক বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন। এবং পাল্লার ভিতরে এবং বাহিরে একই কালারের বোর্ড, আপনি যে কোনো সময় ওয়াশ করতে পারবেন, থাকগুলো বাদ দিয়ে। যেহেতু থাকগুলো আমাদের বেশ কিছু থাক এরকম ক্যাটাগরির হবে। এটা একটা থাক, আর এটা আর একটা থাক। এখনও বেশ কিছু একটু ময়লা লেগে রয়েছে, যেহেতু আমি এখনও ওয়াশ করতে পারিনি। আর পিছনের ব্যাক পার্টটাও কিন্তু অরিজিনাল। আর এই যে আমি যে বলেছিলাম আপনি ওয়াশ করতে পারবেন, এই যে দেখেন ভিতরের থাকগুলো, হ্যাঁ, ভিতরের থাকগুলো হচ্ছে এরকম, মানে পাল্লাগুলা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে। এবং আপনি এটা ইচ্ছা করলে নিচে তালা চাবি সিস্টেম আছে, যদি আমাদের চাবি মিসিং, আপনি এটাও তালা চাবিও করে নিতে পারেন। অনেক প্রয়োজনীয় একটা জিনিস, এবং অল্প জায়গার মধ্যে যেহেতু জিনিসটা অনেক লম্বায় হাইট করছে, আপনি অনেক প্রোডাক্ট রাখতে পারবেন। আর যেটা আরেকটু বড় আছে, এটা যেরকম বলেছি যে লম্বা একই হবে, চওড়াটা হয়ে যাবে, এটা 3 ফিটের জায়গায় এটা 4 ফিট হয়ে যাবে। হ্যাঁ, 3 ফিটের জায়গায় 4 ফিট হবে। এরকম প্রোডাক্টের মধ্যে আবার কোনোটা আমি পেয়েছি যেটা নিচে বাম সাইডে জুতার ক্যাবিনেটভাবেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এক সাইডে বা মাঝখানে বা অন্যান্য জায়গায় খাদ্যদ্রব্য বা কাপড় চোপড় রাখতে পারেন। আবার আরেকটা সাইডে আপনি বাম সাইডের একটা পাল্লার নিচে দেখলাম যে 3টা 4টা খোপ আছে, সেখানে আপনি জুতাগুলোও রাখতে পারেন। তা যেহেতু আমি এখন এই মুহূর্তে মিডিয়াম সাইজের মধ্যে একটাই রেডি করেছি, ছোট মনে হয় একটা রেডি হয়েছে, আর একেবারে বড়টা জায়গা স্বল্পতার কারণে আমরা রেডি করতে পারিনি। তা যদি প্রোডাক্টগুলো কারো অফিসের জন্য বা বাসার জন্য প্রয়োজন হয়, আমার কাছে বেশ কোয়ান্টিটি আছে, সবগুলো একসঙ্গে লাগলেও নিতে পারেন। কারো বড় একটা কিচেন আছে, অনেক বিশাল জায়গা আছে, সেখানে পুরো দুইটাই ঢুকাই দিবে, মানে অর্থাৎ 4 ফিটি যে চওড়াটা আছে সেটাও নিয়ে নেবে, 3 ফিটিটাও নিয়ে নেবে, দোনোটা একই সাইজের। হ্যাঁ, খালি পাল্লাটার মধ্যে ছোট বড়, পাশাপাশি যখন রাখবেন কোনো বোঝার উপায় নাই যে কোনটা আলাদা এবং কোনটা একসাথে, এরকম অবস্থা। হ্যাঁ, যেহেতু সেম ডিজাইন, সেম হ্যান্ডেলগুলো, নবগুলো সেম, লম্বাটাও সেম, খালি চওড়াটার মধ্যে একটু সাইজটা পার্থক্য করেছে।
তো প্রোডাক্টগুলো যদি কারো প্রয়োজন হয়, যেটা ডিসপ্লে দেখছেন এটা আমাদের মিডিয়াম সাইজের, এটা রাখতে পারবো 9,500 টাকা। বড়টা আর একটু দাম হতে পারে, ছোটোটা আর একটু দাম কম হতে পারে। তবে কেউ যদি সবগুলো একসঙ্গে নিয়ে নেয়, অর্থাৎ 4টা প্রোডাক্ট আছে, তাহলে আমি বেশ কিছু ডিসকাউন্টে সব এক গড়ান একটা প্রাইস ধরে আমি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তা আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করতে পারেন। আর আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারির কোনো ব্যবস্থা নাই। কেউ যদি প্রোডাক্ট নিতে চায় ঢাকার মধ্যে, তাহলে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা প্রোডাক্টটা ভ্যানে আমার যে লোক আছে ওনাকে বুঝিয়ে দিলে বাকি প্রোডাক্টটা আপনি নিয়ে নিতে পারবেন। ঢাকার মধ্যে হলে, ঢাকার বাইরের জন্য হলে আমাদের জন্য সমস্যা। তাহলে রাখি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।